হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমার সুইট কিচেন। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। এই শীতের দিনে নিশ্চয়ই আপনারা প্রচণ্ডই সবাই পিঠে পুলি পায়েস খাচ্ছেন। তো তাই ভাবলাম আপনাদের সামনে একটা পাটিসাপটা রেসিপি করে দেখাই। তো আসুন দেখা যাক। পাটিসাপটা বানাতে গেলে প্রথমেই আমি একটা মেজারমেন্ট আপনাদের দেখাচ্ছি। তো এই রকম 1 কাপ যদি আমি চালের গুঁড়ো নিই, তাহলে প্রপোর্শনটা ঠিক এরকম হবে। 1 কাপ চালের গুঁড়োর সঙ্গে আমি নেব ঠিক তার হাফ ময়দা। দেখুন, 1/2 কাপ ময়দা নিচ্ছি। আর এটার সঙ্গে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে সুজি। তো 1/2 কাপ ময়দা নিয়েছি আমি এখানে। 1/2 কাপ থেকে আরেকটু কম আমি একটু সুজি নিলাম। দেখুন কোয়ান্টিটিটা। তো আমি ফুল কাপ ময়দা চালের গুঁড়ি নিয়েছিলাম, 1/2 কাপ নিলাম ময়দা, আর তার থেকে আরও একটু কম আমি নিলাম সুজি। এই তিনটে ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথমে শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নেব, এরকম ওপর নিচ করে। মিলিয়ে নেব। এবার এইটার সঙ্গেই আরেকটা জিনিস মেশাবো, সেটা হলো চিনি। চিনিটাও ঠিক আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি কিন্তু এখানে চিনি দেব। দেখুন না কোয়ান্টিটিটা। এইটা যতটা আমি সুজি নিলাম ঠিক ততটাই আমি কিন্তু এখানে চিনি দিলাম। এবার এই সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব ভালো করে। এটাকে ভালো করে এরকম ওপর নিচ করে নেওয়ার পর আমি এই দুধটা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে এটাকে আমি মেশোতে থাকবো। এখানে আমি 500 ml একটা দুধের প্যাকেট নিয়ে সেটাকে আমি দুধটাকে একটু ফুটিয়ে রেখেছি। এবার সেটাকে আমি এটার সঙ্গে মেশোতে থাকবো ভালো করে। অল্প অল্প করে মেশাবেন, প্রথমেই একবারে পুরোটা ঢেলে দেবেন না, তাহলে এটা ভালো করে মিশে যাবে। দুধটা যেন ঠান্ডা থাকে, দুধটাকে গরম অবস্থাতে একদমই মেশাবেন না। দুধটাকে একটুখানি আগে থেকে ফুটিয়ে রেখে দেবেন।
দেখুন এবার এইটাকে আর একটুখানি আমি দুধ দিলাম। এটা কিন্তু পুরোটা সুন্দর করে মিশে গেছে। এইটাকে এবার আমি হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা 1 আওয়ার অবধি আমি কিন্তু এটাকে রেখে দেব। এটাকে যতটা রাখবো তত কিন্তু যেখানে সুজি আছে, চালের গুঁড়ো আছে, এগুলো সুন্দর করে মানে তার মধ্যে দুধটাও ভালো করে ঢুকে যাবে আর এটা ফুলে উঠবে। তো এটাকে আমি কিছুটা টাইম 1 ঘন্টা মতন রেস্টে রাখবো। এটাকে রাখলেই এটা ফুলে উঠবে, এটা কিন্তু আরও বেড়ে যাবে। আমি পুরো দুধটাই এখানে মিশিয়ে দিচ্ছি। খুব কিন্তু এটার দেখুন এটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, তাহলে না হলে কিন্তু এটা কিন্তু ভালো করে যে আপনারা যখন এই পাটিসাপটাটা অনেকেরই প্রবলেম হয় যে তুলতে অসুবিধে হয়, ঠিক এই রকম যদি কনসিস্টেন্সিটা থাকে তাহলে কিন্তু ইজিলি এটা উঠে আসবে। দেখুন এই অবস্থায় আমি কিন্তু এটাকে রেস্টে রেখে দেবো। পাটিসাপটার পুর বানানোর জন্য আমি দেখুন এখানে 250 গ্রামের মতন খোয়া ক্ষীর নিয়েছি। এই খোয়া ক্ষীরটাকে এরকম ডালা ডালা অবস্থাতে থাকে, তো এইগুলোকে একটুখানি ভালো করে ইয়ে করে নিতে হবে, মেখে নিতে হবে। যতটা সম্ভব মিহি করে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে পুরটা। আর এটার পুর এমনিভাবেও বানানো যায়, দুধ দিয়ে দুধের ক্ষীর বানিয়েও আমরা পুর বানাই। আর এটা হচ্ছে খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে আপনারা পাটিসাপটার পুরটা বানাতে পারেন। বাজার থেকে যে কোনো মিষ্টির দোকান থেকে এই খোয়া ক্ষীর কিনতে পাওয়া যায়। তো কিনে এনে এটাকে এরমভাবে যদি ভালো করে একটুখানি নরম করে নেন, এটাকে কিচ্ছু মেশাতে হবে না, শুধু হাত দিয়ে ভালো করে চটকে চটকে যদি একটুখানি মিহি করে নেওয়া যায়, হাতের ইউজটা করতেই হবে। এবং এটাকে ভালো করে মিহি করে নেওয়ার পর দেখুন একদম পুরো মিহি এরকম হয়ে যাবে। তখন এটাকে আর ডালা যেন না থাকে, ডালাটা যতটা সম্ভব, ডালা একটু থাকলে অসুবিধে নেই, যতটা কম থাকে ততটাই ভালো। এবার আমি কি করব, এটার সঙ্গে এটাকে একটুখানি মিষ্টি, যেহেতু পুরটা একটুখানি মিষ্টি হতে হবে, তাই এটার সঙ্গে আমি এখানে এখন জানেন শীতকালে খেজুরের গুড় পাওয়া যায়, তো খেজুর গুড়ের পাটালি আমি কিনে নিয়েছি। এখানে 250 গ্রামের মতন খোয়ার সঙ্গে আমি এখানে 100 গ্রাম মতন খেজুর পাটালিটাকে আমি মিশিয়ে দেবো। তাহলে টেস্টটাও খুব ভালো হবে, একটা খেজুর গুড়ের সেই গন্ধ যেটা থাকে সেটাও থাকবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আর এটার সঙ্গে আপনারা চিনিও দিতে পারেন, আমি চিনি দিয়েও করি। তো এবার আমি যেহেতু এটা শীতকালে করা হচ্ছে, তো শীতকালে এত ভালো খেজুর গুড় পাওয়া যায়, তো খেজুর গুড়ের পাটালি দিয়ে এই পুরটাকে বানাচ্ছি। এতে কিন্তু আপনাদের পাটিসাপটার টেস্টটা অনেক বেশি বাড়বে, খেতে ভীষণ ভালো হবে। এটাকেও এইটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এরমভাবে। যে যেরকম মিষ্টি খান সে সেরকম অনুযায়ী মেশাতে পারেন। আমি এখানে 100 গ্রাম মতন মিশিয়েছি। যদি তাতে আপনাদের মনে হয় যে মিষ্টিটা কম লাগছে, আর একটু মিষ্টি গুড় মিশিয়ে নিতে পারেন। টেস্টটা ভীষণই ভালো হয় খেতে। দেখুন আমার এই ব্যাটারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি 1 ঘন্টা এটাকে
ভিজিয়ে রেখেছিলাম, এরমভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার পুরটাও দেখুন একদম পুরোপুরি রেডি। খোয়া ক্ষীর আর আমি খেজুর গুড় দিয়ে এটাকে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, এটাও রেডি। আর এটার জন্য আর একটু লাগবে হচ্ছে হোয়াইট অয়েল। তো আমি এটা নিয়ে নিয়েছি। এবার আসুন দেখা যাক কীভাবে আমি করি। একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তাওয়াটা একটু গরম হলেই আমি এটা এক খাতা ব্যাটারটা আমি ঢেলে দেবো। এরমভাবে স্প্রেড করে নিলে আরও ভালো হবে। শেপটা রাউন্ড শেপ হলে খুব সুন্দর দেখতেও লাগবে। এবার একটা খুন্তি দিয়ে আপনারা সাইডগুলোকে একটুখানি দেখে নেবেন এটা উঠে আসছে কি না। যদি এরকম উঠে আসে সুন্দর করে, তাহলে একটু গ্যাসের ফ্লেমটাকে কম করে এটার ওপরে এই যে পুরটা যেটা করা হয়েছে সেই পুরটাকে একটুখানি দিয়ে দেবো। স্প্রেড করে দেবো। দেখুন এটা কিন্তু সুন্দর করে উঠে আসছে। আমি এটাকে এবার ফোল্ড করতে থাকবো। এই আমি এটাকে দেখুন কত সুন্দরভাবে উঠে এলো, কিচ্ছু গায়ে কিন্তু লেগে নেই। এই যে এত সুন্দর করে এটা উঠে এলো। সবগুলো দেখুন কত সুন্দর করে প্রতিটা পাটিসাপটাই কিন্তু এরমভাবে সুন্দর করে দেখুন উঠে এসেছে।